হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি ফিন্নির রেসিপি। পাকা আম দিয়ে কিভাবে ফিন্নি তৈরি করা যায় সেটি দেখাবো, আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি রাঁধুনি ফিন্নি মিক্সড নিয়েছি, আর এটা খুবই সহজ, সব কিছু দেওয়াই থাকে, কোনো ঝামেলা নেই, শুধু দুধটা ভালো করে জাল দিয়ে রান্না করা যায়। আজকে চিন্তা করলাম যে প্যাকেটেরটা দিয়ে এই ফিন্নিটা তৈরি করি। এখানে আমি একটু প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি, আর এখানে কাজু বাদাম কিশমিশ চিনি সব কিছু মেশানোই থাকে। আর এই ফিন্নি মিক্সটা কিন্তু ঘরেই তৈরি করা যায়। কোনো এক সময় আপনাদের ফিন্নি মিক্সটা আমি ঘরেই তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করা যায়। এটা আমি ঢেলে নিলাম। এখানে আমি 1 কেজির মতো দুধ চুলায় দিয়েছি। এখন ভালো করে দুধটা একটু কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর ফিন্নি রান্না করতে গেলে দুধটা অবশ্যই ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফিন্নিটা খেতে ভালো লাগবে না। এরপরে এখানে আমি ফিন্নি মিক্সটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে আধা ঘন্টার মতো জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো কিছু দেওয়া লাগবে না, আগেই বলেছি, কারণ এই প্যাকেটে সব কিছুই দেওয়া থাকে, শুধু দুধটা দিলেই হবে। দুধ দিয়ে জাল দিলে আপনি ফিন্নিটা রেডি। আর যেহেতু সামনে আর কয়দিন পরে ঈদ, আমরা চাইলে ঈদের দিন এরকম স্পেশাল একটা রেসিপি টেবিলে রাখতে পারি। আর যেহেতু এখন পাকা আমের সিজন, পাকা আম দিয়ে কিন্তু ফিন্নি রান্না করলে খেতে ভীষণ মজা। যারা এখনও খাননি অবশ্যই তৈরি করে দেখবেন, বাসার সবাই অনেক পছন্দ করবে। আর এখন দুধটা আমি ভালো করে আবারও জাল দিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। মাঝখানে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে আবার লেগে যেতে পারে, একটু মাঝে মাঝে নাড়তে হবে। যখন বলকটা উঠবে তখন আর নাড়ার দরকার নেই। এই পর্যায়ে আমি এখন চুলাতে রেখে আমি একটু আম ছিলে নিচ্ছি। এখানে আমি 2টা হিমসাগর আম নিয়েছি, আর আমগুলো অনেক ভালো ছিল এবং মিষ্টি। এখানে আমি 2টা আম আজকে ফিন্নির ভিতরে দিব। আমগুলো ছিলে তারপরে চিপে নিব। আর এই সিজনে কিন্তু ফরমালিন ছাড়া আম পাওয়া যায়, কারণ বাজারে এখন পুরোপুরি আমের সিজন, দেখা যায় আমে কিন্তু ফরমালিন থাকে না। আর এখানে আমি আমগুলো চিপে এরপরে একটু ছাকনা দিয়ে ছেঁকে নিব, যেন কোনো ধরনের কোনো আঁশ না থাকে। আর আমটা খুবই মিষ্টি ছিল। আর চেষ্টা করবেন ফিন্নিতে আমটা একটু ছেঁকে দেওয়ার জন্য। আর আপনি যে আম দিয়ে তৈরি করবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমের ফিন্নি। দেখলে বুঝতে পারবে না, খাওয়ার পরে বুঝতে পারবে এটা আম দিয়ে তৈরি করা হয়েছে। এটা আমি এখন ছেঁকে নিচ্ছি। আমটা রেডি করে নিয়েছি। এইদিকে আমার ফিরনিটা অনেকটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2টা আম দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি একদম মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি। আর পায়েস বা ফিরনি দেখা যায় নামানোর পরে অনেকটা টেনে যায়, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আর নামানোর পরে একদম দেখা যাবে যে টেনে যাবে। আর দেখা যায় বেশি একটা পাতলা হলেও খেতে ভালো লাগে না, আবার ঘন হলেও ভালো লাগে না। এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পায়েসের ঘনত্বটা। আর এটা নামানোর পরে ফ্রিজে রেখে দিলে আরও ঘন হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ঢেলে নেওয়ার পরে আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব।
এরপরে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আপনাদের ফিরনিটা দেখতে কেমন হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফিরনির কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে বাদাম দেওয়াই ছিল, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল পাকা আমের ফিরনির রেসিপি। আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে আরও ভীষণ মজা হয়েছিল। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।